এই জগতে আমি তো কখনো কারোর মন্দ করিনি। তাহলে প্রভু যখন কোলে দিয়েছিল, যদি কেড়ে নেওয়ারই হতো তাহলে কেন দিল? এইবার আমায় কে মা বলে ডাকবে? হরি বল, হরি বল। আমায় যে মা বলার মতো আর কেহ রইল না গো। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী, আমাদের সন্তান আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তুমি কেঁদো না গো। তুমি অমন ভাবে চিৎকার করো না, বন্ধ করো, কান্না বন্ধ করো। সে কি স্বামী, আমাদের সন্তান মারা গিয়েছে আর আমি মা হয়ে কাঁদবো না? আমার সন্তান মারা গিয়েছে, আমি মা হয়ে কাঁদবো না? তুমিও তো পিতা, সে তো কখনো তোমাকে আর পিতা বলে ডাকবে না। তোমার কি একটু দুঃখ হয় না? শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী, তোমায় কাঁদতে নিষেধ করছে কেন জানো? যখন আমাদের সন্তান চলে গিয়েছে, পাশের ঘরে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে লয়ে হরিনাম করছে। আমাদের সন্তান যখন চলে গিয়েছে, সে তো মহাপ্রভুর হরিনাম শুনতে শুনতেই চলে গিয়েছে। হরি বল, হরি বল। এই জগতে তো সবার সন্তান আছে। মহাপ্রভু কার ঘরে গিয়ে এমন ভাবে হরিনাম করে বলো তো? যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু তোমার কারণে, তোমার এই চিৎকার করার কারণে আমার মহাপ্রভুর হরিনামে করা যদি বন্ধ হয়ে যায়, আমি কিন্তু কথা দিলাম মালিনী, আমার মহাপ্রভু প্রাণে যদি আঘাত পায়, আমি কিন্তু আমার এই প্রাণটা রাখবো না। গঙ্গার জলে গিয়ে আমি বিসর্জন করে আসবো। তাহলে চিন্তা করে দেখুন মা, ভগবানকে কতটা ভালোবাসলে, কলির জীব হয়েও কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় প্রভু জানিয়ে দিয়ে গেলেন। এই বলে শ্রীবাস পণ্ডিত গিয়ে ভগবানকে কিছু জানালেন না। গৌরহরিকে না জানিয়ে আবার মহাপ্রভুর সঙ্গে সন্তানকে হারিয়ে বদন ভরে কৃষ্ণ নাম গাইছে। কিন্তু প্রভু তো অন্তর্যামী ভগবান, ভগবান যে সব জানে, তাই ভগবানও ছলনা করছে। হরিনামে গাইতে গাইতে হঠাৎ করে প্রভু হরিনামে করা বন্ধ করে দিলেন। হরিনামে করা যখন বন্ধ হয়ে গেল, শ্রীবাস গিয়ে বলে উঠল, দয়াময়, দয়াময়, তুমি কেন হরিনামটা বন্ধ করলে? কেন হরিনাম বন্ধ করে দিলে? শ্রীবাস, প্রত্যেক দিনের মতো আজও আমি তোমার ঘরে হরিনাম করছি ঠিকই, কিন্তু প্রত্যেক দিনের নাম করে যতটা শান্তি অনুভব হয়, নাম করে আমি মনে যতটা সুখ পাই, আজকে যে তোমার ঘরে বসে নাম করে আমার কোনো আনন্দ নাই, আমার কোনো সুখ নাই। তোমার ঘরে বসে যখন নাম করে শান্তি পাচ্ছি না, তাহলে তোমার ঘরে কি কোনো অমঙ্গল হলো শ্রীবাস? না না দয়াময়, যার ঘরে এমন মঙ্গলময় গৌরহরি ভক্তগণ সঙ্গে লয়ে হরিনামে করে, তার ঘরে কি কোনো অমঙ্গল থাকতে পারে? প্রভু বল, হরি বল। তুমি নাম করো। পাশের থেকে এক ভক্ত চিৎকার করে বলে উঠলেন, দয়াময়, কিছুক্ষণ আগে শ্রীবাস পণ্ডিতের একমাত্র সন্তান মারা গিয়েছে। শ্রীবাস, তোমার সন্তান মারা গিয়েছে, তুমি আমায় কিছু বললে না শ্রীবাস? মহাপ্রভুর হাত দুটো জড়ায় ধরে শ্রীবাস পণ্ডিত বলে, ও প্রভু,
আমার সন্তান, আমার সন্তান, ইহ আমার সঙ্গে কেউ ছিল না, সেদিনও ছিলে তুমি। এই জগতে আমরা যাহা কিছু দেখি সব আমার হয়ে যায়, কিন্তু যে আমার, তাকে তো আমরা আমার বলতে পারলাম না দয়াময়। ও প্রভু, কত কষ্ট করে 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে এই মানব কুলে জন্ম পেতে হয়। লক্ষ লক্ষ বার বৃক্ষ হয়ে, লক্ষ লক্ষ বার কৃমি কীট হয়ে, পশু পাখি হয়ে, যদিও বা 4 লক্ষ বার জন্মে পাওয়া যায় মানব কুলে, মানব জন্মের মধ্যে কতবার পঙ্গু, কতবার অন্ধ, কতবার বোবাও হয়েছি। তবে সেই জন্ম পেতে পেতে বলেছিলাম দয়াময়, যে জন্মে নয়ন পাইনি মা, প্রভুকে বলেছিলাম, প্রভু গো তুমি আমায় এমন জন্ম দিলে যে জন্ম পেয়ে সবাই তোমার রূপ দর্শন করতে পারে। হরি বল হরি বল। ও দুটি নয়নে তুমি আমায় দিলে না প্রভু, এরপরে যদি আমায় জন্ম দিতেই হয়, তুমি যেন আমায় দুটো নয়ন দিয়ে পাঠিও, যেন নয়নে বাড়ি বরিশান করে আগর বলে তোমার চরণে সব সমর্পণ করতে পারি। যে জন্মে বোবা হয়েছি, প্রভুকে বলেছিলাম, প্রভু এরপরে যদি আমায় জন্ম দিতে হয়, আমায় যদি আবার মানব কুলে পাঠাতে হয়, আমায় যেন কৃষ্ণ কথা বলার মতো বদন দিয়ে পাঠিও। কিন্তু প্রভু, হতে এসেছিলাম কৃষ্ণ চরণের দাস, সবাই মায়ার দাস হয়ে বসে আছে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। তাই বলি দয়াময়, তোমার ওই চরণে একটু ঠাই দাও। আমার আমার পুত্র নয়, ইহ জগতে যা কিছু আছে সবই তুমি, আর ইহ জগতের জাগতিক জগতে সমস্ত দুঃখ কষ্ট যত ব্যথাই আমায় দাও না কেন, আমি সব সইতে পারবো। কিন্তু তোমার প্রাণে যদি আঘাত লাগে, তুমি যদি প্রাণে ব্যথা পাও, আমি যে সইতে পারবো না দয়াময়। কেন জানো, ইহ জগতে তুমি তুমি ছাড়া আমার আর কে দয়াময় গো, তুমি ছাড়া আর কেহ না। আমার গৌর হরি জগতে তুমি তুমি ছাড়া আমার আর কে, আর কেহ নাই আমার দয়াল হরি।
মধু চরণে ওই চরণে হরি বল শুধু তোমার চরণে আমায় একটু স্থান দিও আমার গমর হরি জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তোমার ওই চরণে ওই চরণে আমায় একটু জায়গা জায়গা দিও আমার দয়াল হরি তোমার চরণ ছাড়া আমায় করো না না গো তোমার চরণ ছেড়ে হরি বল হরি বল আমার মতো এমন অধমার কোথায় আরে কোথায় কোথায় যাবে তোমার চরণ ছাড়া আমায় করনা গো দেখো গো মোর যেন শেষের দিনে বদন ভরে গৌর বলে ডাকতে পারি ওই চরণ ছাড়া আমায় করো না হে যেন বদন ভরে আমি গাইতে পারি ওই চরণ ছাড়া করনা রে যেন বদন ভরে গাইতে পারি তোমার ওই চরণ ছাড়া করনা গো এই অধম তোমার চরণ ছাড়া আর কিছু আমি যেন বদন ভরে গাইতে পারি গৌর কৃপা কর বলে যেন বদন ভরে গাইতে পারি যেন
গাইতে গাইতে আমি যাইতে পারি যেন বদন ভরে গাইতে পারি শুধু এই জন্মে নয় জন্মে আমি যেন বদন ভরে গাইতে পারি শুধু এ জন্মে নয় জন্মে আমি যেন বদন ভরে গাইতে পারি আমি বদন ভরে গাইতে পারি তোমার হলাম যেন বদন ভরে গাইতে পারি গৌরী তোমার হলাম যেন বদনে ভরে গাইতে পারি গৌরী তোমার হলাম বলে যেন বদন ভরে আমি গাইতে পারি গৌরাঙ্গ মহাপ্রভু শীঘ্র করে পাশের ঘরে গিয়ে তার ওই মৃত সন্তানের অঙ্গে হাতটা বুলাইয়ে দিচ্ছে আর প্রভুর পরশ পেয়ে মৃত সন্তান প্রাণ যেই ফিরে পেয়েছে কিছুক্ষণের জন্য সন্তানকে জিজ্ঞাসা করছে এই বাবা তুই তোর মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস তুই জানিস না ইহ জগতে তোর পিতামাতার তুই ছাড়া আর কেহ নাই যেই বলেছে অমনি সেই সন্তান বলে উঠলেন দয়াময় আমার পিতা আমার মাতা ইহ জগতে তুমি মাতা তুমি পিতা ইহ জগতে আমার বলতে যা কিছু আছে সব তুমি তুমি ছাড়া আর কেহ নাই তাহলে পিতাও যে কথা বলছে সন্তানও তাই কথা বলছে অর্থাৎ গৌর ছাড়া আমাদের কোনো বান্ধব ছিল না আর থাকবেও না তাই গৌর হরিবল হরিবল দিবাকর বসাক দিব্য কি ঝাড় বাড়ি দিবাকর বসাক বাড়ি হচ্ছে হরিরামপুর বয়স হচ্ছে আনুমানিক 18 বছর সে হারিয়ে গিয়েছে সেই সন্তান পাওয়া গেছে হরিবল হরিবল তো সেই সন্তানকে ফিরে পেয়েছে নিতাই গৌর হরিবল ভগবানের এমন কৃপা হরিবল আবার একটি ঘোষণা বলতে একটু আগেই বলেছি আবার একটু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি বর্তমান উপজেলা চেয়ারম্যান ইজদাদ সরকার ইনজাদ আমাদের মাঝে উপস্থিত হয়ে উপহার স্বরূপ দুটি বাথরুম বরাদ্দ দিয়েছেন নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 আর কিন্তু বলা যাবে না তাহলে গৌর ছাড়া আমাদের কোনো বান্ধব নাই তাই তো তাহলে আজকে চৈতন্য মহাপ্রভুর ভাব কেমন না কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে আর বৈষ্ণব কবি বলছে কাঁদবে না কেন নিজে কেঁদে ত্রিজগৎ কি কাঁদাবে বলে মহাপ্রভু কাঁদছে হরিবল হরিবল তাই আজকে মহাপ্রভু কি বলছে জানো শোনো শোনো ওগো কলঙ্কিনী নাম হলো তাতে নাহি ভয় কলঙ্কিনী নাম হলো তাতে নাহি ভয় আরে কলঙ্কিনী নাম হলো তাতে নাহি ভয় আরে কলঙ্কিনী নাম হলো তাতে নাহি ভয় হেন অপযশ যেন যোগে যোগে ও বহনয়া পযশ যেন যুগে যুগে রায় সবাই বলে গো বলি সবাই বলে গো যেন সবাই বলে গো বলি সবাই বলে গো ওগো কৃষ্ণ কলঙ্কিনী না সবাই বলে বলি কৃষ্ণ কলঙ্কিনী নাম সবাই বলে গো ওই কৃষ্ণ কলঙ্কিনী নাম
গৌর ভজন সফল হবে কৃষ্ণ কলঙ্কিনী নাম আমার গৌর ভজন সফল হবে সবাই বলে গো চৈতন্য মহাপ্রভু বলছে কলঙ্কিনী নাম হইল তাতে নাহি ভয় হেন অপযশ যেন যুগে যুগে রায়। তাই চৈতন্য মহাপ্রভু বলছে আমায় যে যাই বলুক না কেন আমার আর কোনো ভয় নাই, এই অপযশ যেন আমার যুগে যুগে জন্মে জন্মে থাকে। হরিবল হরিবল। তাহলে মা চৈতন্য মহাপ্রভু কলিযুগে যে হরিনামে প্রেম দিয়ে গিয়েছেন সেই নাম জপ করতে বলেছেন, কেননা হরির নাম হরির নাম হরির নামই বুকে বলম চলো নাস্তে বনাস্তে বনাস্তে বগতির অন্যথা। অর্থাৎ নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। কেননা এটা তো হলো খাঁচা, তাই না? এটা হচ্ছে খাঁচা। তা খাঁচাটাকে ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য আমরা কত কিছু খাবার গ্রহণ করছি, কত কিছু ব্যবহার করছি ঠিকই, কিন্তু খাঁচাটার মূল্য ততদিনই যতদিনই খাঁচার ভেতরে পাখিটি বসে আছে, তাই না? খাঁচার ভেতর থেকে যেদিন পাখিটি উড়ে পালিয়ে যাবে, এই খাঁচাটা যত সুন্দরই হোক না কেন কেউ আগলিয়ে বসে থাকবে না, সবাই দূর দূর করে তাড়িয়ে দেবে। কিন্তু খাঁচার ভেতরে যে পাখিটি আছে ওই পাখিটিকে যদি দিনান্তে একবার করে নামের দানা দেওয়া যায়, খাঁচার ভেতরের পাখিটিকে আমরা কি নিয়ম করে খেতে দিতে পারি না? খাঁচাটাকে নিয়মিত খাবার দিয়ে চলেছি, তাই না? সেটা কিন্তু ভুল হয় না। আর যদিও দেখবেন একদিন উপবাস করা হয়, উপবাস করা হলে কেমন লাগে, কেমন অবস্থা হয়? খাঁচাটা একটু দুর্বল হয়ে পড়ে না? ক্লান্তি ক্লান্তি মনে হয়, কেন? খাঁচাটা সেদিন খাবার পায় না তাই। তাহলে ভেবে দেখুন, খাঁচার ভেতরে যে পাখিটি আছে তাকে তো আমরা কোনোদিনও নামের দানাটাই দিতে পারলাম না, তাহলে তার কি অবস্থা হয়ে রয়েছে? সে তো সুপ্ত অবস্থায় আছে, ঘুমিয়ে আছে। কিন্তু ভেবে দেখতে হবে, যেদিন খাঁচার ভেতর থেকে পাখিটি উড়ে পালিয়ে যাবে, যদি দিনান্তে একবার করেও নামের দানাটা খাঁচার ভেতর পাখিটিকে দিতে পারে, যেদিন উড়ে পালিয়ে যাবে সেদিন সেই খাঁচার পাখি অন্য কোথাও যাবে না, বৈকুণ্ঠ লোকে আমার গোবিন্দের চরণ প্রাপ্তি হবে। আর চরণ প্রাপ্তি হলে মনুষ্যকুলে আর জন্ম নিতে হবে না। নিতাই গৌর হরি বল। এই মনুষ্যকুলে জন্ম নিলে অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়, তা খাঁচার ভেতরের পাখিটি যদি একবার বৈকুণ্ঠ লোকে গোবিন্দের চরণ পায়, আর ভয় থাকবে না, আর পুনরায় আমাদেরকে মনুষ্যকুলে ভোগ করতে হবে না, ত্রিতাব জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে না মনুষ্যকুলে জন্ম নিয়ে। তাহলে খাঁচার ভেতরের পাখিটিকে দানা দেবে? তোমার দানা দেবে? কি ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে গো? ঘুম তো পাচ্ছে, রাত হয়েছে, এটা তোমাদের দোষ নয়। আবার আজকে খিচুড়ি হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে খিচুড়ি খেলে তো আরো ঘুম আসবে। পেটে ভার পড়েছে, ঘুম আসবে না, এটা হয় নাকি? তা হরি বল হরি বল। তাহলে দেখি একটা দুটো হাত তুলে, দুটো বাহু তলন করে একটু ঘুম তাড়াই, কেমন? একটু হাত তুলে সবাই মিলে একত্রিত হয়ে সবাই মিলে গাইব হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই
প্লাস্টিকের হাত হয়ে গিয়েছে, শব্দ আর হয় না। না না, দাঁড়ালে তো অসুবিধা আছে, দাঁড়ালে হবে না। হ্যাঁ, একটু জোরে জোরে বসিয়াই হইবে, একেবারে জোরে জোরে হাতে তালি দিতে হবে। হ্যাঁ, কেননা হাতের মধ্যে, হাতে তালি দেওয়ার গুণ আছে, কিন্তু হাতের মধ্যে মঙ্গল রেখা আর অমঙ্গল রেখা দুটো থাকে। একেবারে জোরে জোরে করতালি দিয়ে নাম করলে অমঙ্গল রেখা মুছে যাবে আর মঙ্গল রেখা জল জল করবে, আর যে তালি দেবে না তার অমঙ্গল রেখা আরো জল জল করবে। কেমন? সবাই মিলে এসেছ ভাবে যেতে হবে, নাম কদম তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন পারি পাবে। এসেছো ভাবে যেতেই হবে, নাম করো মন তারি পাবে। হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম কৃষ্ণ রাম, জয় জয় অবিরাম। কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ ভজন ভিন্ন কি আছে এই জগতে। ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণের নাম, শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। দুটো বাহু তুলে মন বদন ভরে, দুটো বাহু তুলে বদন ভরে, বাহু তুলে মন বদন ভরে, দুটো বাহু তুলে বদন ভরে। বলো মনে কৃষ্ণ কৃষ্ণ। তালিটা কিন্তু মনের মতো হচ্ছে না, আর গাওয়া যাবে না, আর একদম গাওয়া যাবে না, একেবারে মায়েরা কথা শুনছে না। জোরে জোরে হরে কৃষ্ণ হরে রাম, হরে আমার সঙ্গে উচ্চ স্বরে। হ্যাঁ, সবাই মিলে দুটো বাহু তুলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে বাহ, আপনাদের গলায় তো ভালো সুর আছে মা। বাহ 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 বাহ, খুব সুন্দর। সবাই মিলে বাহ বাহ। আজকে আমি সত্যিই ধন্য, এই যে শুধুমাত্র এনার জন্য আজকে আমি সুদূর কলকাতা থেকে ছুটে এসেছি আপনাদের কাছে। উনি একটা বছর ধরে আমাকে ফোন করে গিয়েছেন। তো যাই হোক, আজকে কোনো না কোনো কারণবশত দেখা হয়েই গিয়েছে, সাধুর বাজারে এসে পড়েছি। আশীর্বাদ করবেন, উনি জন্ম জন্মান্তর ধরেই উনি যেমন মানুষের সঙ্গে সঙ্গ করে তার কথা আর কি বলবো।
তো যাই হোক, আশীর্বাদ করবেন যুগ যুগ ধরে, জন্ম জন্মান্তর ধরে এমন ভাবে কৃষ্ণ পদে যেন মতি ভক্তি থাকতে পারে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ